এ হচ্ছে আমার ছোট ভাই ফয়সাল। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় চিটাগং মেডিকেলে চান্স পেয়েছে। সো ও আসলে এর মাঝখানে অনেক ব্যস্ত ছিল বিভিন্ন কারণে, ও আমার সাথে দেখা করতে পারেনি অ্যাকচুয়ালি। আজকে আসছে দেখা করতে ছোট ভাই, আমি অনেক খুশি। সো তুমি তোমার এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করতে পারো। ভাইয়া তো অলরেডি আমাকে আমার পরিচয় তো দিয়েছে যে আমি তো এই বছর চট্টগ্রাম মেডিকেলে মানে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং চান্স পাইছি। সো এটার জন্য প্রথমে শুক্রিয়া আদায় করতেছি, আর ভাইয়ার জন্য শুক্রিয়া আদায় করতেছি। মানে ভাইয়া অনেক সাপোর্ট দিয়েছে, কারণ হচ্ছে গিয়ে ইংলিশ যে সাবজেক্টটা, হ্যাঁ এটা সত্যি যে হচ্ছে কি আমি অ্যাডমিশন লাইফে আসলে পড়ার সুযোগটা পাইনি, কারণ হচ্ছে গিয়ে অ্যাডমিশন সময়টা তো খুবই সংক্ষিপ্ত। তো 3 মাসের মতো মোটামুটি অ্যারাউন্ড সময় পাওয়া যায়। তো এই সময়টা না পড়লেও কি হবে, বাট এর আগে একাডেমিকের মধ্যে সেকেন্ড ইয়ারে আর কি যে সময়টা পাইছিলাম, ওই সময়টা কিন্তু মোটামুটি ভাইয়ের আন্ডারে ছিলাম আর কি। সো ভাইয়ের গাইডলাইন যতদূর পাইছি ওইটাই হচ্ছে অ্যাডমিশনে আমি অনেক কাজে দিছে, যেটা না বললে নয়। এবার যারা আপকামিং বা ওরা কিভাবে ইংলিশে প্রিপারেশন দিবে বা ইংলিশের গুরুত্বটা কতটুকু একটু এখন এটা যদি বলতে চাই, এটা হচ্ছে গিয়ে এক একটা কলেজ হচ্ছে গিয়ে এক একটা সিলেবাস ফলো করে। যেমন ধরো হচ্ছে গিয়ে কিছু কলেজে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে প্যারালালি ফলো করে, বাট কিছু কলেজে দেখা যায় শুধু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ওরকম আর কি। সো এক্ষেত্রে হচ্ছে গিয়ে মোটামুটি ফার্স্ট পেপারটা যদি আগে থেকে ফার্স্ট ইয়ারের মধ্যে গুছাই ফেলতে পারে, আর পাশাপাশি যদি সেকেন্ড ইয়ার গ্রামার টপিকটা যদি গুছাই ফেলতে পারে, তো এটা একটা ভালো ওয়ে। আর হচ্ছে কি মেমোরাইজিং পার্ট, যেটা মানে হচ্ছে গিয়ে বিভিন্ন প্যারাগ্রাফ, তারপরে এগুলো সেগুলো। সো প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো হচ্ছে গিয়ে মানে পরীক্ষার আগে তখন বললে আশা করি বেটার, কারণ এগুলো হচ্ছে গিয়ে মুখস্থ পারত। এগুলো হচ্ছে গিয়ে এখন বললেও যে কথা আবার দেখা যায় ভুলে যায়, এগুলো হচ্ছে প্র্যাকটিসে থাকতে হবে। সো সায়েন্সের স্টুডেন্ট যারা, ওরা তো আসলে এই সময়টা তো পায় না এত কিছু প্র্যাকটিস করার। সো এই আর কি। আর অ্যাডমিশনের জন্য হচ্ছে গিয়ে এখন থেকে যদি গ্রামারটা যদি একটু আস্তে আস্তে যদি ফোকাস করে, এন্ড হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ব্যাংক একটু যদি ঘাটাঘাটি করে এবং সলভ করতে থাকে, তাহলে আশা করি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আর কি, যেটা আমি পার্সোনালি সেকেন্ড ইয়ার আমি আসলে ফার্স্ট ইয়ারে করতে পারিনি, বাট সেকেন্ড ইয়ার হচ্ছে গিয়ে আপনি যখন গ্রামার পড়াতেন, বিশেষ করে হচ্ছে কি সকালবেলা যখন পড়তাম ভাইয়া, তো আপনি তো মানে যা পড়াতেন বাসায় গিয়ে হচ্ছে গিয়ে আমি এবং তাহমিদ তো ছিল, আমরা দুইজনে হচ্ছে গিয়ে এগুলো সলভ করতাম, দেন না পারলে এসে দেখাইতাম সলভ করতাম। সো এইভাবেই আর কি সলভ আউট করছে কোয়েশনটা, দেন আলহামদুলিল্লাহ আর কি। আর সত্যি কথা যেটা, এই অ্যাডমিশন লাইফে, অ্যাডমিশন মানে এইচএসসি পরে অ্যাডমিশন এই 3 মাস কিন্তু ইংলিশ একদম মানে তেমন ধরা হয়নি। এক্সাম ছিল সকালবেলা, মানে গাড়িতে যাওয়ার সময় গাড়িতে মোটামুটি 2 ঘন্টা পড়ছি, এটা পরে দিয়েছি। যে আলাদাভাবে যে একটা এফোর্ট দিছি ওরকম না, কারণ আমার সবসময় চিন্তা ভাবনা ছিল ইংলিশের মধ্যে তো 100 মার্কের মধ্যে টোটাল ইংলিশ হচ্ছে 15 নাম্বার। সো এর থেকেও বেশি নাম্বার কিন্তু বায়োলজিতে ছিল, কেমিস্ট্রি ছিল, ফিজিক্সে ছিল। সো এগুলোতে যদি ফোকাস নিয়ে আমি যদি একদম একটা সাবজেক্ট নিয়ে চলে যেতাম আসলে উপযুক্ত না। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই কিন্তু ডেইলি কিন্তু 1-2 ঘন্টা ধরে অবশ্যই টাইম দেওয়া দরকার সেটা। যারা উইক স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওদের হচ্ছে গিয়ে রেগুলার অবশ্যই প্র্যাকটিস করা দরকার, কারণ হচ্ছে গিয়ে শুধু উইক আর স্ট্রং হতে এটা আসলে ম্যাটার না। আর হুট করে আসলে একটা সাবজেক্টে মানে ভালো করা যায় না, এটা আসলে আস্তে আস্তে বিল্ড আপ করতে হয়, যেটা হচ্ছে গিয়ে কথা আর কি। 9 থেকে হ্যাঁ। আর কথা হচ্ছে কি ভাইয়া দেখেন, আপনি 6-7 এ যা পড়বে ঘুরে ফিরে সেম, যেমন আর্টিকেল বলেন, প্রিপোজিশন বলেন, ফিল ইন দ্য গ্যাপস বলেন, ট্রান্সফরমেশন সেন্টেন্স বলেন, আস্তে আস্তে। আর ইন্টার লাইফে যখন একজন এসএসসি ক্যান্ডিডেট ইন্টার লাইফে ওঠার পরে গ্রামার নতুন ভাবে শেখার কিছু নেই, ন্যারেশন বলেন কি বলেন সবকিছু শুধু বেসিকটা ঠিক থাকে। হ্যাঁ অবশ্যই। একটা স্টুডেন্ট যদি 8-এ ধরো আমার স্টুডেন্ট যেগুলো আছে, 8-এ যেমন আমি তোমাদেরকে অনেক কিছু নতুন নতুন জিনিসগুলো পড়াইছিলাম, যেমন সাবজাংটিভ, তারপরে ধরো ওই পজিটিভ ভাব, এই জিনিসগুলো কিন্তু ওইখানেই শেষ করে ফেলা যায়। হ্যাঁ, যদি এক্সট্রা ভাবে যদি পড়ে থাকে আর কি, যেটা অবশ্য আমি কিন্তু নিজে পাইনি অবশ্য। এটা হচ্ছে গিয়ে আমি ইন্টার ফার্স্ট ইয়ার পাইনি, সেকেন্ড ইয়ার মধ্যে হচ্ছে গিয়ে যখন আপনার কথা শুনছি, দেন হচ্ছে গিয়ে সেই দ্রুতে আসা আর কি, প্রি টেস্টে পড়ে পাইছি। তবে হ্যাঁ, আমি এটা এক্সপেক্ট করতেছি যদি আরো আগে থেকে পেতাম তাহলে অবশ্যই আরো কিছু ভালো জানতে পারতাম। তবে আলহামদুলিল্লাহ যত জানছি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আমাদের ক্যামেরাম্যান ইশরাক সম্পর্কে একটু বল। হ্যাঁ, ক্যামেরার পিছনে যে আছে ইশরাক আর কি, সেও তো এখন ফার্স্ট ইয়ারে পড়তেছে এবং সেও কিন্তু মেডিকেল স্টুডেন্ট। সো আমরা সবাই দোয়া করতেছি নেক্সট যাতে ওকে পাই এভাবে, এবং দোয়া করি ইনশাআল্লাহ এই মানে 2027 সালে এই জায়গায় এসে তখন তুমি